আবার আমাদের শ্রদ্ধাভাজন ফকির আবুল সরকারের কাছে আমাদের একটু জানার বিষয়, আমরা তো ভীষণ বিপদে পড়ে আছি। যখন কোনো মৌলানার কাছে যাই তখন বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লেই মুসলমান হয়ে গেলাম। আবার আপনাদের কাছে আসলে বললেন কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমানটা কিভাবে হয়, কি করলে মুসলমান হয়? দয়া করে, এটা কিন্তু প্রশ্ন না, কারণ এটা কিন্তু আমাদের জানার ইচ্ছা। প্রশ্ন তো করবেন আপনারা, আমরা তো আর উত্তর জানি না, আমরা এই জিনিসটা জানতে চাচ্ছি। আপনারা এই বিষয়গুলো একটু আলোচনা করবেন যে আপনি শরীয়তের মৌলানা, আপনি গান কিভাবে, যদি আমাদেরকে বুঝ দিতে পারেন, আগামীতে আমরা এর চাইতে আরও ভালো অনুষ্ঠানের আয়োজন করব, আর না হলে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। আরেকটা কথা বেদবি মাফ করবেন, আরেকটি কথা, একটু কথা মনে হয় একটু বেশি হয়ে গেল। বাজান, আপনারা বলেন যে হজে যাইতে হবে, মক্কা মদিনায় হজ করার জন্য যাইতে হবে, মুসলমানের 5টা স্তম্ভের মধ্যে এটাও একটা বিষয়, হজ। আচ্ছা, গেলাম হজে, আবার এদিকে যখন আমার বাবাজির কাছে আসি তখন বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। তাহলে কোন দিকে যাব? যদি সময় থাকে আপনারা একটু আলোচনা করবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়ত আর হলো মারফত। তো আবার বাবাজি কবির সরকার উনি হচ্ছেন শরীয়তের ভূমিকায়, আর আমাকে রাখা হয়েছে মারফতের ভূমিকায়। তো কিছু লোক আমরা মনে করি যে শরীয়ত আর হলো মারফত, এই দুইটা মনে হয় প্রতিপক্ষ। এরকম মানুষে মনে করে মূলত শরীয়ত আর মারফত কিন্তু প্রতিপক্ষ না, শরীয়ত আর মারফত হলে একই অপরের পরিপূরক, একই অপরের পরিপূরক। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবান মুবারকে এলান করে দিয়েছেন আর শরীয়ত ও আকওয়ালি, শরীয়তটা হচ্ছে আমার জবান, আর তরিকাত ও আফওয়ালি এটা হচ্ছে আমার কর্ম। আল হাকিকত ইরফানিহি, আমি আমার আল্লাহকে চেনার ব্যবস্থা করেছি, যেটা আমার আল্লাহকে চেনার ব্যবস্থা। আল মারফত ওয়াল ইসরারি, এটা হচ্ছে আমার নিগুড় রহস্য। এখন আসেন, যার জবান পবিত্র হয় নাই, তার দাড়ি কি আর তার জুব্বে আর জট, নামাজ রোজা ফিকিরি ফকিরি কোনো কিছুই তার কাছে। তাহলে আগে হলো জবানটাকে সত্য করতে হবে, জবানটাকে পবিত্র করতে হবে, আর জবানটা পবিত্র করতে হলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করবার পরে তার নির্দেশ মোতাবেক তোমাকে জীবন যাপন করতে হবে। গান বাজনা নিয়ে ভালোই বলছেন, এরকম আলেমদের আল্লাহ আমাকে ঘরে ঘরে পাঠায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তা আমি গান বাজনার সম্বন্ধে আর কিছু কমো না। আপনারা মানা করলেও আমাকে তরিকতের মূল উৎসই হলো সঙ্গীত। কারণ আমার বড় পীর গাউসুল আজম গান শুনছেন, খাজা বাবা গান শুনছেন, চার মাযহাবের ইমাম সাহেব গান শুনছেন, হ্যাঁ গাইছেন, এবং সর্বোপরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, আমাদের কবির সরকার যে হাদিসটা বললেন যে বাবারা কথা বললেন, বসেন না কেন আপনারা? আপনারা দাঁড়াই রয়েছেন যেহেতু বসেন, হ্যাঁ একটু বসেন।
দেখেন আমরা কিন্তু বাড়িতে বুদ্ধি করে আসিনি। কবির তুমি আমার এই প্রশ্ন করে আমি তোমার এই প্রশ্ন, এমন জিনিস না বাবা। যে হাদিসটা বলা হলো আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার হুজুরে পাক শুয়ে আছেন চাদর মুড়ে দিয়ে, কিছু আনসারি মেয়েরা সেখানে গান করতেছিলেন। আমার নবীজি গান শুনছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ধমক দিয়েছেন, এই মেয়েরা থামো, নবীর ঘরের মধ্যে কিসের শয়তানের আওয়াজ? এটা সাংঘাতিক আদব। হুজুর পাক গান শুনতেছে আর আমি যাই মানা করলাম, ভক্ত এটা চরম আদবের মধ্যে পড়ে। এইগুলোই তো তোমরা শিখছাও। আস্তে রাখ, কয়েকটা কথা কওয়া লাগবে। আমার হুজুরে পাক চাদর মুবারকটা সরাইলেন, ওনার বদন মুবারকটা বের করে বলল, আবু বকর সিদ্দিক ভালো লাগে শোনো, না হলে চলে যাও, আজকে হলো ঈদের দিন, ওরা গাইতেছে আমি শুনতে আছি। প্রত্যেকটি জাতির জন্য ঈদের দিন আছে, ঈদের দিনে ওরা গাইতেছে আমি নবী শুনতেছি, ভালো লাগলে শোনো, না হলে আজকে ঘর থেকে তুমি বের হয়ে যাও। এই ঈদটা, এই যে ঈদের দিন যে কইল, ওদিন কি ঈদের দিন ছিল তাকে জানেন? ওদিন কি কুরবানির ঈদ ছিল, রোজার ঈদ ছিল, তাই ওটা কিসের ঈদের দিন কইল? ওটা কোন ঈদের দিন? হ্যাঁ, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন নবীজি, আনসারীদের সবচেয়ে বড় ঈদ হলো আমার নবী যখন মদিনায় গিয়েছিলেন, ওরা নবীকে পেয়ে সবচেয়ে বড় ঈদের খুশি আনন্দ করেছিলেন। ওই দিনটা ছিল নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেই খুশির দিনে সবচেয়ে বড় ঈদ পালন করতে আনসারীগণ। তাহলে রসুল পাককে পাইয়ে তারা সবচেয়ে বড় খুশির দিন ঈদের দিন পালন করলো, আর আমরা 12ই রবিউল আউয়ালে নবীরে পাইলাম, এই ঈদটা আমাকে মাইনে নেওয়া যাবে না। যেই শরীয়তের আইনে নবী ঈদে মিলাদুন নবী মানে না, ও আমি করবার চাই না জীবনে। আমার কেউ গুলি করলি করুক গে, সারা গাদিরে ঘুমের মাওলার অভিষেকে ঈদ যারা মানে না, তাকে কিসের শরীয়ত রে বেটা? আগে একটা প্রশ্ন করিনি আমার বাপের, এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর শরীয়তের স্তম্ভ না? তাই তো কইলো, ইসলামের স্তম্ভ কি কবে দি? আল্লাহ রে, আমাকে ধর্ম কি শরীয়ত না ইসলাম? ইসলাম। তো শরীয়তের স্তম্ভ 5টা কইলে তোমার ইসলামের স্তম্ভ কইলে কও, তারপর দেখবানি। পারবো না আজকে অনেক করে না, তুমি পারবে, আমরা চুরি বাজাই পারবো। আমাকে প্রশ্ন করেছেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা একটা মানুষ যদি পরিপূর্ণভাবে আদায় করে, ছোটকে স্নেহ করে, বড়কে শ্রদ্ধা করে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলে, বাবা মায়ের খেদমত করে, তাহলে তারা জান্নাতে যাবে। তা আমাকে উদ্দেশ্য তো জান্নাতি, জানিয়ে আমি জান্নাতে যাবো না, এতে আমার পালাগানেও না, এটা ব্যক্তিগত কথা। আমি হইলো জান্নাতের মালিককে খুঁজি। মাওলানা রুমি বলছিল, জাহিরি এলেম শিখলে যদি সবকিছু হয়ে যাইতো, আমার চাইতে জাহিরি এলেম জানা মানুষ আমি রুমির চোখে কেউ পড়ে নাই।
ওইটা দিয়ে আমি আল্লাহকে লাভ করতে পারি নাই। আমার মুর্শিদ শামস তাবরেজি রাহমাতুল্লাহি আলাইহি যতক্ষণ পর্যন্ত তার পায়ের ধুলা আমার মাথার মধ্যে লাগাই নাই, সেই পর্যন্ত আমি আলেম হইতে পারি নাই। উনি একটা কথা বলছে, যারা জান্নাত মোল্লার কাছে যাওগে জান্নাত আর জাহান্নাম চিনাই দিব, আর আল্লাহর অলিগেরি গোলামি করোগে আল্লাহরে চিনাই দিব। কথাগুলো খুব তিতে লাগবে, সত্য কথা খুব তিতে করা। বাবা তুমি তার হয়ে যাও, তোমাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে না তার ব্যাপার। ওই লোভই আমাকে দেখাইও না, রাখ রাখ। ওনাকে বাড়িতে মসজিদ আছে, দাড়ি ছাড়া কেউ নাই, দাড়ি ছাড়া কেউ নাই। তবে আমার বাড়ির মসজিদ ঘরটা নাই, তবে আমাকে বংশ হলো কাজী বংশ। কাজী বংশ চরে আইসে সে কইছিলাম, বুঝছাও তুমি যাইতে হবে আমাকে বাড়িতে মসজিদ আছে ইনশাআল্লাহ। আগে ছোটকালে আমাকে বাড়িতে আমার বাবা মাতবাড়ি করছে, আমাকে বাড়ি কাছারি করে তারাবির নামাজ হইতো, এটা করছি পড়াইছি শরীয়তে কইরে টইরে থুইয়ে মারফতের মধ্যে আসি বাবা, ওটা আমি অমান্য করি না। আরে মিয়া শরীয়ত তো ফকিরের মূল পুঁজি, সত্য বল সুপথে চল। ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। এই সত্য জবানটাকে ঠিক করবার জন্য আত্মসমর্পণ করেছে। প্রশ্ন করেছেন আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে এলান করেছেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফুতুল্লাহি ইন কানাল বিসানা। সেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বুঝো না, সেই পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারটা মানবেন? ওনার দ্বারা আমারটা মানবেন না নবীজিটা মানবেন? কোনটা? হ্যাঁ, হুজুর পাক বলছে যতক্ষণ পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা মায়দার 48 নম্বর আয়াতটা পড়েন, এখানে দুইটা পথ, একটা শরীয় আর একটা হলো মিনহাজ, খাস পথ। এটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য। একজন লোক যদি বলতে পারে আদম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত এখন পর্যন্ত যেই সমস্ত ওলি আল্লাহরা আসছে নিগুর সাধনা ব্যতীত আল্লাহকে লাভ করতে পারছে, একজন নবী পয়গম্বরও আল্লাহকে লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিবিড় নিগুর সাধনায় সে লিপ্ত না হয়েছে। তো বাড়ি আন্দাজ তো ভিক্ষা ছোট হয়ে গেল। আমাদের দুলাল খন্দকার আমাদের আহলেবাদ পরিষদের একজন সম্মানিত সদস্য 100 টাকা দিয়ে আমাকে নয়, যার কথা বলছি তার কথার আমি আরেকটা হাদিস শোনাবো। সহিহ বুখারী, মানে কুরআনের পরে যেটা মানুষ মানেন, সহিহ বুখারী জিলদে আওয়াল 7 নম্বর পৃষ্ঠা, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন, তরজমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলাইকুম বিল্লাহ ওয়া আনাল মারফাতা ও আন্নাল মারফাতা ফেউলুল কল
আমার রসুল বলছে যদি আল্লাহরে তোমরা পাইতে যাও মারফতের নিগুর রহস্য ছাড়া, মারফতের সাধনা ছাড়া আল্লাহকে লাভ করা যাবে না। তাহলে কি দলিল আছে? অবশ্যই ইনশাআল্লাহ আছে, দলিল আছে। এখন শরীয়ত বাদ দিয়ে মারফত করে, ওটা হইলো ফাসেক। আর মারফত রে বাদ দিয়ে যারা শরীয়ত করে ওরা কি? ওটা হলো মুনাফিক। সাবধান। তো একটা কথা বলছে আমার বাবাজি যে কিছু মানুষ আছে পীর দৈরি নামাজ বাদ দেয়। কথাটা তো দাঁড়ান দাঁড়ান, কথাটা কিন্তু খারাপ না, কিন্তু আমরা বুঝিয়ে চাই। আচ্ছা, এটা সব তোমার আমি প্রস্তুত করে রাখলাম আর কি। হ্যাঁ, পীর ধরেই নামাজ চিনতে হয়। যে মানুষ পীর ধরে নাই সে নামাজ চেনে নাই। আমার রাসূল পাক বলেছেন জুয়েলা কুররাতুন আইনি ফি সালাত, সালাত দেখে মানুষের চক্ষু শীতল হয়ে যাবে। কি কও? নামাজ তো তুমি চেনোই না বাবা। দেখবে কোন চেনো না তা দেখবে কোন? চেনোই তো নাই। কথা হলো সেখানে দাড়ি রাখছাও ভালো, দাড়ি কোনো ইসলাম না। ইসলাম হলো ঈমান। কথা বল না? অবশ্যই। ইসলাম কি? ঈমান। ঈমান কি? মুহাম্মাদুর। শুধু তাই নয়, ঈমান হলো আহলে বায়াত। ঈমান কি? আল্লাহর ওলিগণ যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয় কি না? ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া ইবাদুল্লাহি সলিহিন। অর্থাৎ আহলে বায়াত নবীকে সালাম দেওয়া হয়, আহলে বায়াতকে সালাম দেওয়া হয়, সলিহিনদেরকে সালাম দেওয়া হয়। আল্লাহর ওলি যারা, এদের সাথে মহব্বত রাখার নাম হলো ঈমান। একটা গান শোনাই তোমারে, তারপরে আমাকে প্রশ্ন করছেন নামাজ সম্বন্ধে। শুধু নামাজ পড়ি না, আমি তো থাকি নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগত কথাও কইতে পারি, খালি পালার জন্য না। আমি থাকি নামাজের মধ্যে, চার মধ্যে আমার নামাজ, তার মধ্যে চাই। সুবহানাল্লাহ। কোথায় তোর মাবুদ কে বা? কোথায় তোর মাবুদ কে বা? মাবুদ কে বা? জানকে কামেল মুর্শিদ তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে। কোথায় তোর মাবুদ কে বা? কোথায় মাবুদ কে বা? জানকে কামেল মুর্শিদ তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তরে। তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তরে। তৌহিদ সাগরের মাঝে। ছোট বাবাজি, মারফতটা এমন একটা বিষয়, যেই রাজ্যের মধ্যে ঢুকলে সেখানে কোনো জাতি বর্ণর আলোচনা থাকবে না। এই মারফতের ধারায় আমাদের এই সুফিবাদের এই মাহফিল, একটি চাদর তলে হিন্দু মুসলমান বসে বসে কিনা বাবা? আর শরীয়তের মাহফিল যুক্ত করবেন, সেখানে হিন্দু যাবে না, বৌদ্ধ যাবে। মারফতটা হলো সর্বজনীন, সর্বকালের, সর্বগোত্রের মধ্যেই এই মারফতের সাধনাটা ছিল, আছে এবং থাকবে। এখন এই মারফতটা আসছে কোত্থেকে? মারফতের উৎপত্তি হলো আরব থেকে। মারফত, আরবের বাংলা হলো নিজের চেনা এবং জানা। সারা পৃথিবী ঘুরছেন, চিনছেন, আপনার কিছুই চিনা হয় নাই, কারণ আপনি নিজের চেনেন নাই, কিছুই চেনেন নাই। ঘরে বসে রয়েছেন, কোথাও যান নাই, নিজেকে চিনছেন, সারা মাতৃকাত চিনা হয়ে যাবে। আমার কথা বোঝা যায় বাবা? আসেন আমি কয়েকটা কথা বলি।
আমার আহলেবাদ পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাসির উদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। কথাটা বলি, আমার রসুল পাকের দুনিয়াতে আসার 1000 বছর আগে, মানে আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করবারও, উনি তো ছিলই, কিন্তু বাসার রূপে আগমন করবার আগে 1000 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। ওনাকে প্রশ্ন করেছিলেন ছাত্ররা, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিলেন? নো thyself is the chief mode of life। একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা, আর যে নিজেকে চেনে তিনি গডকে চেনে। আজকে থেকে 4600 বছর আগে, 4650 বছর আগে সনাতন ধর্মের ভগবান বলা হয়, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাকে প্রশ্ন করেছিলেন, প্রভু ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছিল, আত্মা নাম বিধি, তুমি তোমাকে চেনো, তোমার আত্মাকে যদি চিনতে পারো ভগবানকে তুমি চিনো। আচ্ছা, দুইটা কথা এক হয়েছে না? এক আছে। নদী আর নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাহাকে বলা হয়? নিমাই বলেছিল, তুমি কারকে তোমার যারে তা পুত্র হয়, এই সানা জানলে জীবের কই সিহিদ হয়, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকে তুমি চেনো। তিনটে কথা কি এক? আমরা 4টি কিতাব প্রধান, আগের 3টি কিতাব তৌরাত, জব্বুর, ইনজিল, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকে তুমি চেনো না। 3টে আর 3টে 6টা কথা এক কথা না? হ্যাঁ, আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনে কি বলছে আল্লাহ? হাত আছে ধরলো না, চোখ আছে, কান আছে, অন্তর আছে, উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আরে খাওয়াজান, বাহ বাহ, বাজে এক কথা না? একই কথা, এক কথা না? আচ্ছা, সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যদিও কথাটা মাওলা আলীর নামে প্রচার, হ্যাঁ, সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, যেই পর্যন্ত তুমি তোমাকে চিনো না সে পর্যন্ত আল্লাহকে চিনতে, তুমি তোমাকে চিনলে আল্লাহকে তুমি চিনতে। কথাগুলি কি এক? ধর্ম বলে কত দিই, ধর্ম বলে কত দিই, অনেক ধর্ম কখনো পাইলাম, সব ধর্মের লোক তো এক কথাই কইতেছে। বাহ বাহ বাহ, ঠিক কিনা? ধর্মের যে লালন শাফকের, যিনি মানবাত্মার বিজ্ঞানী, উনি একটা গান গাইছেন, আপনারে চিনতে পারলে যাবে তোর অচিনারে ও যার আপন খবর। আমরা ছোটকালে রেডিওতে শুনছি, তাহলে উনিও নিজের। আমার ফরিদপুরে একজন সাধক ছিল আহমদ ফকির, উনি লেখাপড়া জানতো না বাবা, ছোট বাজাও। ওনার কাছে যখন গান আসতো দোলাল, উনি একটা কাগজ হাতে নিয়ে ওই কলম দিয়ে খালি লেখা শেষ হয়ে গেছে। ওনার ছেলের নাম ছিল আব্দুল সামাদ, আমাদের তানিয়ার বাবা। সামাদ দেখতো বাজানে এনে কি লেখছে, আমি যে গানটা গাইতেছি, রব কোথায় তোর মাবুদকে বা জানগে কামেল মুর্শিদ। উনি গানের মধ্যে বলছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। আমার সিক্কা শরীফের দেওয়ান রশিদ বাবা যান, যিনি সুফিজমের সম্রাট বলা হয় যাকে, উনি লিখেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। এইটার নাম হইল মারফত। এটা সমগ্র গোত্রের মানুষই এটা করেছেন।
মারফত ছাড়া কেউ প্রভুর প্রভুর পরিষদের মধ্যে কেউ নাম লেখাইতে পারে না। আমার মালিকের পরিষদের মধ্যে নাম লেখাতে হলে আপনাকে আল্লাহর গুণে গুণান্বিত হবে, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। আল্লাহর রঙে রঞ্জিত হতে হলে আপনাকে মারফতের এই সাধনা অবশ্যই অবশ্যই করতে হবে। আমাদের একটা গল্প শুনাইলেন, একক তো নামাজ কাজা করলে কতদিন তো থাকে না? 2,88,000। বাবা আপনার কাছে একটা কথা কয়ে রাখি, আল্লাহ যেন আমার মাফ করে। মক্কাতে 86টা কুরআন সূরা আছে, মক্কাতে 28টা হইছে মদিনা। এই হলো 100 মাক্কি এবং মাদানী। মাক্কি সূরার মধ্যে সালাতের কথা আছে, কিন্তু মক্কার মধ্যে দয়াল নবী কিন্তু অক্তীয় জামাতবন্দি সালাত করে নাই। জামাতবন্দি শুরু হলো মেরাজ থেকে আসবার পরে, নাকি ভুল কইলাম? না আপনি যে হুনাইলেন আমাকে একক তো নামাজ কাজা করলি 80 হুকবাতে আনাগো। এই নামাজ না পড়লে মিরাজে যাওয়া যায়? নামাজ কি? নামাজ হলো মুমিনদের মেরাজ। কি বাবাজি? আসসালাতু মিরাজুল মুমিনিন। একমাত্র সালাত ছাড়া, সালাত ব্যতীত আল্লাহকে দর্শন করা যাবে না। আর হেডেরে বানাইছাও বেস্তের চাবি। যাওগে চাবি কামাই করো কে? আমি দলিল দেখাইতে পারি। আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমাকে জান্নাতের চাবি কিয়ামতের হাতে দিয়ে, আল্লাহ আমার কাছে জান্নাত এবং জাহান্নামের চাবি আমাকে দিয়ে দিবেন, আমি আমার আহলে বায়াতকে দিয়ে দিব। হ্যাঁ, যাদের আমার আহলে বায়াত যাদেরকে খুশি জান্নাতে নিবে, যাদেরকে খুশি জাহান্নামে দিবে। মহব্বত শেখো তাদের প্রতি। তারপরে সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে, সাগরের মাঝে সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে, সাগরের মাঝে। হাদিস কুরসির মাঝে ফরমাইল, আপনি আল্লাহ রব্বানি সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তবে, তৌহিদ সাগরের মাঝে। রকুতাতুল মাবুদ কেবা, রকুতাতুল মাবুদ কেবা, জানকে কাদের মুঠি ধরে, তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাবি তবে, তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাবি তবে, তৌহিদ সাগরের মাঝে। দমের ঘরে লাগাও চাবি, মুর্শিদের বর্জক ধরে, পাইতে পারো যদি সে দয়া করে। যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে, দমের ঘরে লাগাও রে চাবি, মুর্শিদের বর্জক ধরে। সুদের ঘরে ইচ্ছা গরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ও বাজান রব কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা, জানগে কাদের মুঠি ধরে,
তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে অন্ধ লোকের চশমা দিলে দেখা যায় কি খোদা মুর্শিদ রূপে নয়ন দিয়া হইয়া থাকো সাপ ও বেটা হইয়া থাকো চাপ চুপ রে হইয়া থাকো চাপ চুপ হাই রে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদা কামেল পীরের সঙ্গ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে অন্ধ লোকে বুঝবে কি এই প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন বাণী রচনা চিকুন বাণী রচনা রে চিকুন বাণী রচনা হাই রে অন্ধ লোকে বুঝবে কি বলো প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন বাণী রচনা চিকুন বাণী রচনা রে চিকুন বাণী রচনা আরে ফকির আহম্মদের তালে আহমদে তালের দুঙ্গা আহম্মদের তালে ডুঙ্গা ডুবলো শুকনা বালুর ঝরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে তুই পাবি তারে তৌহিদ সাগরের মাঝে কোথায় তোর মারুদি কেবা কোথায় তোর মারুদে বাজঙ্গে কামেল মুছি ধরে তৌহিদ সাগরে বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের বিছে ডুব দিলে মন পাবি তবে তৌহিদ সাগরের মাঝে ছোট বাজাও ছোট বাজাও ছোট বাজাও ইসলাম ধর্মটা তো এখন 63 ফেরকা না 73 ফেকরার তলে পড়ে মূল ইসলাম খুঁজে পাওয়া বড় কঠিন বাবা আমরা কিছু শিল্পীরা আছি নিজের জীবনটা বাজি রেখে কিছু বলতে চাই ছোট যে হাদিসটা আপনি বলেছেন আচ্ছা বাবাজি কারবালার জমিনে যারা হুসাইনকে শহীদ করছে তারা কি নামাজ পড়েছে 450 টাইটেল পাস মাওলানা ছিল 12 জন মুফতি ছিল তদ আমলে সবচেয়ে বড় মুফতি ওনার নাম ছিল ইবনে সাদ এই সাদের ফতোয়ায় হুসাইনকে শহীদ করা জায়েজ ফতোয়া দিয়েছে তারা তো নামাজ পড়ছে বাবা আস্তে 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 বাবা আমি নামাজকে যত ভালোবাসি তা আপনি বাসেন কিনা সন্দেহ আছে সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত
আকিমুস সালাতা লিদুলুকি শামস গাশাকিল লাইলে কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। সালাত দান করো এই জন্য তোমার সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাপিত হইতেছে। সালাত দান করো এই জন্য ফজরের কোরআনের জন্য নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। আল্লাহ বলছে নামাজ পড়ো এই কারণে যে সূর্য হিলে পড়তেছে। আচ্ছা নামাজ যদি পড়ি তাতে সূর্য কে উঠে আসবে? আল্লাহ কি কয় আমরা কি করি? যুবক বাবাজিরা খেয়াল করে শোনো, একটা ছেলে যখন পাপের মধ্যে প্রবেশ করে, একটা মানুষ যখন বিশেষ করে যৌবন কাল, তাই সবচাইতে বড় যৌবন কালটাই সবচাইতে ক্ষতির কাল, আবার যৌবন কালটাই সবচাইতে উন্নতির কাল। একটা ছেলে কলেজ থেকে বাড়ি আসতেছে, আর একটা মেয়ে কলেজ থেকে বাড়ি আসতেছে। ছেলেটাও দেখতে সুন্দর, মেয়েটাও দেখতে সুন্দর, তাকাইতে কি দোষ আছে? আছে? কিন্তু যদি তাকে নিয়ে আপনি কল্পনার জগতে কিছু ভাবেন, তখন আপনি কি হবেন? জাহান্নামের পথ আপনাকে। অর্থাৎ তোমার সূর্য ঢইলে পড়তেছে, জ্ঞানের প্রতীক হইল সূর্য। সালাতের কথা 82 বার, জিকিরের কথা কয়বার আছে? 350 বারের মতো আছে। জিকির মানে আল্লাহর স্মরণ রাখবে সব সময়। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আছে মিয়া। আর আপনি যেটা করতেছেন এটা খুঁজে পাওয়া দুষ্কার আছে, খেয়াল করতে হইব বাবাটা। তো যিনি একজন হক মানুষ, যিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি সবসময় সালাতের মধ্যেই থাকেন। এই জন্য বড় পীর গাউসুল আজম বলেছেন, শরীয়তের মানুষ, প্রথম স্তরের মানুষ, স্থূলের মানুষ, তাদের নামাজ হইল 5 ওয়াক্ত, কিন্তু একজন তরিকতের মাশায়েখের নামাজ হলো সর্বসময়। সুবহানাল্লাহ। একটা মুহূর্ত সালাত ব্যতীত থাকতে একটা সাধারণ মানুষের রোজা 30টা, একজন জ্ঞানী মানুষ, একজন মাশায়েখ, একজন তরিকতের মানুষের রোজা হলো আজীবনে একটা। কারণ যারা সালাতকে চিনছে গভীর, তারা জীবনে কোনো অন্যায় কাজ করতে পারবে না। সালাতে মানুষকে খারাপ কাজ করতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। একটা সেকেন্ড যদি সালাত বাদ হয়, তুমি মিথ্যা কথা বলতে পারো। একটা মুহূর্ত যদি সালাত তোমার কাছ থেকে সরে যায়, তুমি অন্যায় করতে পারো। আপনি পড়ছেন 5 ওয়াক্ত পড়েন, আমি 5 ওয়াক্ত নামাজ তো প্রথম পর্যায়ের ইবাদত, ওটা তো প্রথম পর্যায়ের ইবাদত। আমি তো মারফতের যিনি মানুষ, মারফতের রাজ্যে যিনি প্রবেশ করেন, সে তো প্রথম পর্যায়ের মানুষ না। এটা মিনহাজ, এটা বিশেষ বিশেষ ব্যক্তিগত জন্য। কিছু মানুষ আছে এটা দোয়াই দিয়ে মারফতের দোয়াই দিয়ে, হ্যাঁ, ফুটি বানাবার পর না কুলার বাইনা নিয়ে বসে থাক। যারা সাজে তারা সাজা পাবো, কথা বলেন না কেন? যিনি সাজে তিনি সাজা পাবো। আমার কথাটা বোঝা গেছে বাবা? সবার জন্য এত সহজ না, মারফতটা সবার জন্য না, এটা বিশেষ বিশেষ ব্যক্তিগত জন্য। এটা আল্লাহ যাদেরকে নির্বাচন করেন, আল্লাহ যাদেরকে মনোনয়ন দিয়ে থাকেন, যাদেরকে আল্লাহ প্রতিনিধি ঘোষণা করেন, তাদের জন্য এই বিষয়টা। আমি আবুল সরকার গান গাই, রাসূল রাখছে মারফতের বহিরা তো হস্তা বই নিয়ে আফাকরু ওয়াজহু মিন নূরি। আমার হুজুর পাক বলছে মারফত, হ্যাঁ, ফকিরি হলো আমার চেহারার নূর মোবারক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজে ফকিরি? দুনিয়ার একটা বিন্দুর 8000 মস্তিষ্কের মধ্যে আছে, তার দ্বারাই কোনো ফকিরি হবে না। আমার কথাটা বোঝা গেছে? খবরদার ওই হাতির নাস্তা দেখে ফইতে দৌড় ফাললে কাম হবো না। শোনো বাবা, আমি এই হাদিসটা সকলে একটা কথা বলি।
বাবারা কি বিরক্ত হন? আপনি যে বলছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা, আমি এটা তাহলে যারা নামাজ নবীজির বংশ নামাজের অংশ তাদেরকে যারা কারবালায় শহীদ করছে তাদের বানানো হাদিস এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দোজখে থাক। তুমি জানো না নবীজি সেজদায় পড়ে আছেন মসজিদ নববীর মধ্যে। আরে আর হুসাইন তখন ছোট, বাড়িও দেখবেন দাদায় নামাজ পড়ে না, ছোট্ট নাতি দাদার পিঠের উপরে যেয়ে বসে। ইমাম হুসাইন যায় নবীর পৃষ্ঠের উপরে বসছে। হুসাইন নামে না, নবীজি সেজদা। কতবার তাসবিহ পড়েছিল? 70 বার তাসবিহ পড়েছিল। উনি সেজদা তুলতে চায়, আমার আল্লাহ কয় দোস্ত তুমি কিন্তু সেজদা ওঠায় না, আমার খুব ভালো লাগতেছে। সেই হুসাইন ফাতেমার বাড়িতে নবীজি বেড়াইতে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ছিলেন। ঘরের ভিতরতে পেন পরাই দেয়, দুয়ারে এসে খুলে ফেলাই দেয়। কয় বছর? 2.5-3 বছর। তো নবীজি বসছে, হুসাইন দৌড়ে যে একটা রশি আনছে, আইনে নবীর কানের মধ্যে বাঁধছে, আরাকাল নিয়ে আয়েশার কানের মধ্যে বাঁধছে। নানার কানে আরাকাল, তো মাঝখানে ধরে কইতেছে না না আমরা একটু বুলু বুলু খেলি, ওই যে তাঁতিরা যে বুলু চলে, টান দিছে, কানে একটু টান লাগছে, নবী এক হাত দিয়ে রশি ধরছে আর এক হাত দিয়ে কান ধরছে। কইতেছে না ভাই এই খেলা আজকে খেলা যাবে না। দেখবেন নাতি নিয়ে খেলতেছেন, আপনি কামে যাবেন, দাদু ওখানে খেলবো না। পরে নাতি কান্দা শুরু, হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ফাতেমা এসে নবীর পিঠের উপরে একটা, হুসাইনের পিঠের উপরে একটা থাপড় মারছে। মার দিকে তাকাই রয়েছে। ইমাম হাসান দেখবে মেয়ে ভাই চলো আমরা চলে যাবো এই বাড়ির থেকে, ইরাকে চলে যাব। তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই গলা ধরে বাড়ির থেকে নাইমে যায়। আমার হুজুর পাগলা হাত দিয়ে উঠছে, ওনার কাপড়টা খুলে গেছে, হাত দিয়ে কাপড় ধরছে, দৌড়াই দিয়ে আর এক হাত দিয়ে হুসাইন হাসানকে জড়াই ধরছে। চল ভাই চল, তোরা আজকে যে খেলা খেলবি আমি সেই খেলাই খেলবি। কান্না থামাইছে, দুই নাতিরে দুই পাশে বসাইছে। হুসাইন কয় না না তোমার সাথে আজকে আমার একটা কথা আছে, বসো। নবীজি কয় কি কথা? কয় আছে, তুমি বসো। আগে কও আমি যা চামো তুমি আমার দিবা। কইল হ দিব। তো কি চাবে? নাতি নাত করে খেলা খেলনা টেলনাই চা। ভাই তুমি যা চাও আমি দিব। কয় আমার সৈয়দ শপথ করো, তুমি আমার চেনো, আমি হুসাইন। নবীজি হুসাইনকে ধরে কয় তুমি যা চাবে আমি দিব। কইলে তুমি আশীর্বাদ করো আমারে, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। নবীজি বুকের মধ্যে ধরে বলেছিল তোর তো রক্ত মাখা মরণটাই হবে, কারণ তোর রক্ত মাখা মরণ না হলে আমি মুনাফিক আর মুমিনকে ভাগ করতে পারবো না। কথা হচ্ছে দুইজনের। জিজ্ঞেস করছে না না তুমি আমাকে চেনো? তোমার কাছে একটা প্রশ্ন, তোমার বাবার নাম কি? নবীজি কথা বলে না।
বলে তুমি বড় না আমরা বড়? নবী কয় আমি বড়। হোসাইন কয় আমরা বড়। নবী কয় কেমনে? বলে তোমার বাবার নাম কি? স্তব্ধ হয়ে গেছে। উনি তো বাবার দেখে নাই, দেখছে চোখের পানি বাদ মান্না তো বাবা। কিছুক্ষণ পরে বলতেছে আমার বাবা তো আব্দুল্লাহ। কয় তারে তুমি দেখছো? হোসাইন কি 3 বছরের বালক না 3 কোটি বছরের বালক? কইল দেখি নাই। কয় তোমার বাবারে কয়জন মানুষই মানেছেন? তুমি আমার বাবারে চেনো? নবী কয় কি কয়? সেদিন আলী কাবা ঘরের মধ্যে জন্ম নিল। উনি একটু না জানার ভান করে কয় না রে ভাই আমি তো তোর বাবারে চিনি না। হোসাইন বলেছিল আনা মাদিনাতুল আলী এলমে বাবুহা। আমার নানা বলেছেন আমার নানা হলো জ্ঞানের শহর, আমার বাবা হলো ওই শহরের দরজা। তোমার উম্মতকে কয়ে দাও যে তোমার জ্ঞান কেউ পাইতেছে আমার বাবার জন্য বেশি বেশি করে। নবীজি চুপ করে গেছে। তোমার মার নামটা বলতো? কইলে আমার মার নাম তো আমি না। কয় তারে কয়জন মানুষই মা কয়? তুমি আমার মারে চেনো? নবী কয় তুই কি কস? যেই ফাতেমার আমি জন্ম দিলাম তারে আমি চিনি নে। কইল না রে ভাই আমি তো তোর মারে চিনি নে। হোসাইন কয় আমার মা এমন একজন মা, আমার মারে আমার আল্লাহ মা কয়। জান্নাতের চাবি আমার মার হাতে। তোমার উম্মতকে কয়ে দাও, কয়ে দিও যদি কেউ জান্নাতে যাইতে চায় তারা যেন আমার মারে বেশি করে মহব্বত। গায়ের পশমগুলি খারাপ হয়ে গেছে হুজুর পাকে। পরিশেষে গলা ধরে কয় তোমার নানার নাম জানো? কইল আব্দুল ওয়াহাব। কয় তারে কয়জন মানুষ মানে? তুমি আমার নানারে চেনো? নবীর কোলের মধ্যে বসে হোসাইন নবীরে কয় তুমি আমার বাবারে চেনো, আমার নানারে চেনো? নবীজি কয় না তো ভাই আমি তো তোমার নানারে চিনি না। হোসাইন কয় লাউলা কালাম্মা খালাক্তুল আফলাক। আল্লাহ যদি আমার নানারে না বানাইতো এই মাখলুকাতের একটা বালির কণা আল্লাহ বানাইতো না। নানা সারা পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করে, ওই আল্লাহ আমার নানার নামে দরুদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। সারা দেহের মধ্যে যে চুম্বন করেছিলেন এমন একটু জায়গা নাই হুসাইনের গায়ের মধ্যে চুমা করে নাই। কোলের মধ্যে নিয়ে দৌড়াইছিল আর বলেছিল একজন মুমিন লোক দেখে যা আমি হুসাইন পন্থী মুসলমান। তাদেরকে যারা কারবালায় শহীদ করলো তাদের নামাজ আর ফকিরের নামাজ করতে চাও? সারে
দয়ালি রে মুরিশি খালিক বাবা নাই ভব সারে ওরে তুমি দিবে ওরে তুমি গেলি দরে তোদের দয়াল মুর্শিদের বাজান মারা কে রে দাদি রে ওরে তুমি গেলি দরে মুর্শিদে কালিক জান মারা দাদি রে ওরে কোথায় পাবো রে আমার দয়া রে ওরে কোথায় পাবো রে আমার মুর্শিদ রে ওরে তোমার নামে দরুদ রে ভেজি খালেক জানবা প্রত্যেক দিন সকালে ওরে তোমার নামে দরুদ রে ভেজি ও বাজান প্রত্যেক দিন সকালে
টাঙ্গাইলে আসলে হৃদয়টাকে সিদ্ধ হয়ে যায় আশেকানদের এই আলিঙ্গনে হৃদয়টা শুদ্ধ পবিত্র হয়। বাবা, যাদের মহব্বতের নামই হলো সালাত, এটাই ওলি আল্লাহ পীর মুর্শিদরা ভক্তদেরকে শিক্ষা দিয়ে থাকে। আর এই শিক্ষা যারা গ্রহণ করে তারা সবসময় নামাজের মধ্যেই থাকে। মারফতটাকে বুঝতে হবে বাবাজি। মারফতে হুজ্জাত, মারফতে তৌহিদ, মারফতে ওয়াহদানিয়াত, এটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। মারফতে হুজ্জাত এটা হচ্ছে আলেমদের জন্য। আলেমের মধ্যে কি মারফত নাই? যেটা হুজ্জাত, আলেমদের মধ্যে মারফত আছে। যারা হক্কানি আলেম, যারা হক্কানি রব্বানি আলেম, যারা তাদের কাছে যে মারফত, এটা মারফতে হুজ্জাত, যাহার দ্বারা তিনি নিজেকে কন্ট্রোল করে এবং সালাতের মধ্যে সে প্রতিষ্ঠিত থাকবে। আর একটা মারফতে তৌহিদরা পীর মাশায়েখদের জন্য। তার জন্য পীর মাশায়েখদের জন্য। আর একটা মারফত ওয়াহদানিয়াত, যারা আল্লাহর বিশেষ ব্যক্তি, যারা মুকাররবিন বলা হয়, যারা সবকিছুকে ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মেরে একমাত্র আল্লাহর কাছে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের জন্য মারফতে তৌহিদ। আমি আর কথা বলবো না। আমি আমার বাবার কাছে একটা প্রশ্ন করতে চাই, নামাজটা আল্লাহর হুকুম নাকি? কথা বলেন। আচ্ছা, ফজরের নামাজ কয় রাকাত ফরজ? হ্যাঁ, যোহর, আসর, মাগরিব, এশা, একই আল্লাহর হুকুম। এই ছোট বড় মাইজে হইল কে? এই তো কায়দা হয়ে গেছে। জি অবশ্যই, তাই না? আমাকে এটা বোঝার দরকার না বাবাজি। এটা আমার রাসূল বলেছেন, সবাই করেছেন। তো যদি আল্লাহর হুকুম হয়, না না না, কারণ আল্লাহ সরাসরি কোনো কিছু করেও নাই। সব আল্লাহর যা কাজ নবীগণ করছে, আল্লাহর ওলিরা করতেছে। তা আমার একটু জানার দরকার, একই নামাজ সকালবেলা হইলে 2 রাকাত, 2 4 4 3 4। হ্যাঁ, আমি এক পাগলকে জিজ্ঞেস করছিলাম, এই তোর কাছে বলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে? কয় হ্যাঁ আছে। অনেক একজনের কাছে কইছে আমার কাছে আল্লাহর টেলিফোন নাম্বার আছে। তা আমি কইলাম কিরে নাম্বারটা কত? কয় 2 4 4 3 4। ওরে বাবা, আসছে 2 4 4 3 4। বোঝা গেছে? এটা আমাদের একটু জানার দরকার, যেটা না জানলে, কারণ নামাজ পড়েও কিন্তু মানুষ দোজখে যাবে। আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি হিমসাউন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মা। এই যে সূরা মাউনটা, এটা ব্যাখ্যা করে বুঝাবে। মুসল্লি যদি দোজখে যায়, তোমার অবস্থা কি ভাই? এত বড় মোটা মানুষ, তার নাম যদি সেহুন্দি হয়। আমার একটা কথা মনে পড়ছে কমু। গ্রামের এক লোক গেছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল গেছে তো বাজান বলছো, হ্যাঁ জয়গুরু গেছে। লোকটা গরিব মানুষ, তা টাঙ্গাইলের তো পুরা বাড়ি চমচম, সব নাম করা। হ্যাঁ, তারপরে বগুড়ার দই পাওয়া যায় টাঙ্গাইল। হ্যাঁ, সেই রকম ছানা, সেই রকম সন্দেশ একেবারে কাছের মধ্যে ঢক করে সাজাইয়ে দেখছেন না মিষ্টির দোকান বড় বড়। ওরে বাপ রে বাপ, লোকটার তো টাকা নাই। হ্যাঁ, টাকা তো নাই, কিন্তু দোকানের সামনে খাড়াই খাড়াই চিন্তা করি কি আর করো, একটু মিষ্টি খাইয়ে যাই। সাজাই রাখছে, উনি উনি খাড়াইয়ে ওই পুরা বাড়ির চমচম।
এবারে আবার ছানা মানে কি খাওয়াটা যে খাইতেছে তো চমচম খাইছে ছানা খাইছে সন্দেশ রাজভোগ লাস্টে হয়েছে বগুড়ার দই দিয়ে তো ম্যানেজার খেয়াল করছে লোকটা আমাকে গেলে তুমি আমাকে মিষ্টি খাইলাম দেখদি কয় কি মিষ্টি খাইলাম ডায়াবেটিস না মিষ্টি খাইলে তুমি জানো মিষ্টি কত করে কি খাইছাও কয় পোড়া বাড়ির চমচম খাইছি কত দি 2 কেজি আর কি খাইছা কয় যে রাজভোগ খাইছি 2 কেজি ছানা খাইছি 1 কেজি তাও দই খাইছি 2 খুঁটি কি দেন নাকি সারা তুই রাগ করছ নাকি এই টাকা দে খাইছি যখন টাকা তো দেয় নাকি দে টাকা দে কত 8 বার করে 8 বার করছে উনিও 8 বার করে কি করলে দেখো কইলাম ভাই খাইছি হ্যাঁ ভাই তো আরে বাবা বাবা আমাকে মনে মনে খাওয়াইও না কিছু বাস্তবে দেন ভাই হ্যাঁ এটা আল্লাহ কল্পনার ব্যস্ত নিয়ে এত মারামারি এরকম খাইও না একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জান্নাত হবে সুবহানাল্লাহ একদল লোক কি হবে জান্নাত জান্নাতে যাবে আর একদল লোক জান্নাত হবে এটার ব্যাখ্যা যদি চাই ওটা পরে দেব সুবহানাল্লাহ তা চাইতেছি জান্নাত যদি যাবেন না পারি ওটা আশা করি নিয়ে জান্নাতের যে মালিক তার জন্য পাই আর জান্নাত যেন ওবের পারি সুবহানাল্লাহ নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনাই আসে কি মাসে কি নামাজ ও বাবা তার হইতে চালাক কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইতে চালাক কায়েম আর হইল পাঞ্জে গানা আছে কি মাঝে কে নামাজ হই নামাজ আদায় করে যেই জনা গো রূপ দেখিলে যেই জনা আছে কি মাঝে কে নামাজ তার হইয়াছে সালাদ কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইয়াছে সালাদ কায়েম আর হইল পাঞ্জে গানা তার হইল সালাদ কায়েম আর হইল পাঞ্জে গানা আশেকার মাসে গিরনা ওই নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যে জনা আশেকার মাসে গিরনা ও বাজার তার হয়েছে সালাদ কায়েম আর হইল পাঞ্জে গানা আর হয়েছে সালাদ কায়েম আর হইল পাঞ্জে গানা আছে কি মাছে কে নামাজ ওই নামাজ আদায় করে যেই জন গো হাতের ঘরে যেই জনা আছে কি মাছে কের নামাজ মাসুকের যে হইল আসে কি চুরাইল আখি মাসেকের যে রূপ দেখিয়া হয়
আশেকের মাসে আদায় করে যে জনারে আদায় করে যেই জনা আশেকের মাসে গের নামাজ এই তার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা তার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা আশাকি মাঝে কে নামাজ ওই নামাজ আদায় করে যেই জনা গো রূপ দেখিল যেই জনা আশাকি মাঝে কে নামাজ কথা না কইলে তো কাম হবো না, কারণ এগুলো নিয়ে মাঝে মাঝে ভেজাল বিস্বাদ হয়। যারা জান্নাতে যাবে তাকে গান শোনা রাখবো, আর যারা গান শুনবে না তার কপালে জান্নাত নাই। তার প্রমাণ এটাও দেখবেন, ওই যে আমাকে মুস্তাকুন নবী সাহেব উনি একটা ওয়াজের মধ্যে বলছে কি বেস্তের মধ্যে আল্লাহর এক লক্ষ আল্লাহ আমি গান শুনুন, ও আল্লাহ আমি গান শুনুন। আল্লাহ কয় ফেরেশতা সর্বনাশ, আমি তো ওয়াদা করছি যারা জান্নাতে যাবে ওরা যা চাবে আমি তাই দেবো, শিখি গানের ব্যবস্থা করব। ফেরেশতারা কয় আল্লাহ তাহলে এটা মঞ্চ বানানো লাগে, বানাও। নূরের সিংহাসন তৈরি করা হবে, সামনাসামনি হয়ে শ্রোতারা বসবে। কইলে আল্লাহটা ব্যানার বানানে কাম না, ফেরেশতারা কবু বানাও। তাহলে প্রধান অতিথিরা সভাপতিরা আল্লাহ কয় আমার সভাপতি বানাও। আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। কইলে আমার দোস্তরে বানাও। আল্লাহ বিশেষ অতিথিরা দাউদ নবীরে বানাও, কারণ দাউদ নবীর সুর আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, তার সুর ভালো ছিল, সুর সঙ্গীত। হ্যাঁ যে আমি মাঝে মাঝে কয়টা গান মুখস্থ করে রাখছি আবার আমার নবীজির শানে, আহলে বায়াতের শানে। যদি আল্লাহ কয় সরকার তুমি দুইটা আহলে বায়াতের গান গাও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমের তো পারে কয় লাগবো, এত জীবন বেড়ে থাকবো গান গেলাম কব না আল্লাহ। আল্লাহ সামিয়ানা, নূরের সামিয়ানা বানাও। আচ্ছা, সিংহাসনগুলি নূরের হবে, সামনাসামনি হয়ে বসবে, মাইকিং করা হবে। বিশেষ এক সুখবর, বেহেশতের মসজিদ নামক মাঠে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে। সুহাদায় সালেহীন সিদ্দিকগণ সকলকে গান শোনার জন্য আমন্ত্রণ করা হলো। এই বেটা, তুই গান হারাম করতে জান্নাতে যাবি না, ওনতে গান হবে না, তখন কোন ভালো হবে? এই জন্য কই বাবা, গানের মোহব্বত করো, গান শোনার অভ্যেস করো, নালে কিন্তু পাশ পাওয়া শিরোনামাদি হইল যেই জনা আরে বাজান চেষ্টা করে জলিল কাবায় শিরোনামাদি হইল জনা সে যায় না আশেকার মাসে আদায় করে যেই জনা আশেকার মাসে হায়দার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা আর হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা আছে কি মাঝে কে নামাজ ওই নামাজ আদায় করলো যেই জন গো ভাবে করে যেই জনা আছে কি মাঝে কে নামাজ
চরমোনায় একটা দরবার আছে না? এই চরমোনার কিছু ভক্তরা গান বাজনা শুনতে চায় না, তাছাড়া ফুলপুরা শরীফের লোকেরা গান শুনে, আমাকে সুরেশ্বর দরবারে গান হয়, মেদিনীপুরের দরবারের লোকরা গান শোনে, আটরশি হুজুরের ভক্তরাও গান শোনে, তারা গানের বিরুদ্ধে যায় নাই, শুধু একমাত্র আমাদের চরমোনার কিছু মানুষ। এরপরেও চরমোনার যিনি মৌলানা ইসাক সাহেব ছিলেন, মৌলানা ইসাক রহমতুল্লাহি আলাই, ওনার এসকে ইলাহি বইয়ের মধ্যে লিখছে গান শুনে তার জজবা হয় না, ওটা গাধাও বটে। গান শুনে তাকে জজবা হয় না, ভিতরে এসকো জাগে না, রুহু তাজা হয় না, ওটা গাধাও বটে। তোমার ভালো না লাগে তুমি শুনে না, ফাতোয়া দিবে রাখছো না, দেশের মানুষ এত বোকা নাই, তোমাকে আমার দেশটা লিখে দেওয়া হয় নাই। তরিকতের মানুষ চুপচাপ আছে থাই, একবার দাঁড়াইলে ঝামেলা আছে। বাংলাদেশে 65% মানুষ পিঠ ধরা মানুষ। আমাকে একটা জায়গায় অপরাধ, একটা জায়গায় আমাকে দোষ, আমাকে পীর মুর্শিদরা কই দিছে বাবা হাত জোর করা ছাড়া কথা কই না। এই জন্য জীবন ভরে মার খেয়ে গেলাম, মারতে যাই নাই। যদি কোনোদিন হাত ফাঁক হয় তাহলে সমস্যা হবে। আমরা কখনো ভেজাল করতে যাই না, আমরা শান্তি পছন্দ করি। তরিকতের মানুষগুলি শান্তিপ্রিয় মানুষ। আমাদের এই মাহফিলটার মধ্যে কোনদিন কিলাকিলি হয় না মিয়া, কিলাকিলি শিক্ষা দেয়, কিলাকিলি শিক্ষা দেয়, এখানে কুলাকুলি শিক্ষা দেয়। এই যে নামাজের কথা শুনছে মানুষ কাইন্দে পাগল হয়ে গেছে, শুধু শোনে নাই, কেউ কেউ নামাজ খাড়াই খাড়াই দেখছে তাই দৌড়। বাবা, অশান্তি সৃষ্টি করা আল্লাহ পছন্দ করে। ওরে তার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা, তার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা, আছে কি আছে কে নামাজ হই নামাজ আদায় করে যেই জনা গো, ঘাড়ে করে যেই জনা, আছে কি আছে কে নামাজ। কলমে আল্লাহ সামনে দেখে নূরটা জেল্লা রে, এই মুমিনে কলমে আল্লাহ ভোগ যায় না, আশেকার মাসে আদায় করে আদায় করে এই জনা ঘরে বাজান যেই জনা দেখিল হাই হাই যেই জনা আশেকার মাসে এই তো হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা, যার হয়েছে সালাত কায়েমার হইল বান্দে গানা, আছে কি মাছে কে নামাজ হই নামাজ আদায় করে যেই জনা রে, আদায় করলো যে জনা ওই আশেকার মাসে আদায় করে যেই জনা, আদায় করে যে জনা ওরে আশেকার মাসে নেওয়া। অনেকগুলি অর্থ বাবাজিরা আমাকে দেওয়া করে